2024 সালের শেষ মাসালা অ্যাকশন ড্রামা মুভি বলা যেতে পারে ভারুণ ধাওয়ানের বেবিজন এই মুভিটিকে। বেবিজন মুভিটি মুক্তি পেয়ে গেছে সিনেমা হলে। এই মুভি দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি, কিন্তু কেন? চলুন কথা বলি এই বিষয়ে। প্রথমেই বলি, যারা বলেছেন বেবিজন মুভিটি একটি রিমেক, তাদেরকে বলছি আমি অরিজিনাল মুভি থেরি এখনো দেখিনি, দয়া করে আমাকে বিচার করবেন না। কারণ আমি মূল সিনেমাটি না দেখায় বেবিজন চরিত্রটি আমার কাছে একেবারে নতুন লেগেছে। তাই আমার মাথায় কোনো তুলনা ছিল না, এই কারণে আমার দৃষ্টিতে এটি একটি ভালো মাসালা মুভি। ভারুণ ধাওয়ান তার অভিনয়ের দক্ষতায় আবার প্রমাণ করেছে যে তিনি একজন ভালো অভিনেতা। এই সিনেমায় তার পারফরমেন্সকে আমি এখনো পর্যন্ত সেরা বলবো। সিনেমাটি দেখে আমি অনুভব করেছি যে এই চরিত্রটির জন্য ভারুণ ধাওয়ান একেবারে সঠিক কাস্টিং ছিল। যদিও একজন পুলিশ অফিসারের চরিত্রে ভারুণ ধাওয়ানকে মানানসই লাগেনি, কিন্তু একজন পিতার চরিত্রে এবং পরে অ্যাকশন অবতারে ভারুণ ধাওয়ানকে অসাধারণ লেগেছে। তার ট্রান্সফরমেশন ছিল অত্যন্ত প্রভাবশালী। সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফি ছিল দুর্দান্ত। পরিচালকের আসনে আছে অ্যাটলি এবং তার প্রভাব পুরো সিনেমায় ছিল, সেটা স্পষ্ট বোঝা যায়। যদি প্রথম হাফ নিয়ে বলি, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তার মানে এই না যে একেবারে খারাপ ছিল। তবে সেকেন্ড হাফ শুরু হওয়ার পর মুভিটি অন্য লেভেলে চলে যায়। রিমেক হলেও এতে সালমান খানের মাসালা টাচ ছিল দুর্দান্ত, যা দর্শকদের বেশ আকর্ষণ করবে। ভারুণ ধাওয়ান বাদে বাকি যে চরিত্রগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। কৃতি, সুরেশ, অমিকা, গাব্বি এবং অন্যান্য চরিত্রে অভিনয় ছিল দুর্দান্ত। বিশেষ করে রাজপাল যাদব সিরিয়াস চরিত্রে তিনি যে প্রাণ ঢেলে দিয়েছে তা প্রশংসার যোগ্য ছিল। আর জ্যাকি শ্রফকে ভিলেন হিসেবে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে এই মুভিতে। জ্যাকি শ্রফ ছিল এই মুভির আসল শক্তি। মুভির কাহিনী শুরু হয় এক পুলিশ অফিসার সত্যভার্মা মানে ভারুণ ধাওয়ানের মাধ্যমে। ভিলেন বাব্বার সিং জ্যাকি শ্রফের ছেলের হত্যার প্রতিশোধ নিতে পুলিশ অফিসারের পরিবারকে ধ্বংস করতে চায় ভিলেন। একমাত্র মেয়ে খুশি বেঁচে যায় এবং তাকে বাঁচাতে সত্যভার্মা নিজের পরিচয় বদলে হয়ে যায় বেবিজন। এরপর কি হয় তা জানতে হলে আপনাকে মুভিটি দেখতে হবে। সিনেমাটির মূল বিষয়বস্তু নারীদের নিরাপত্তা এবং শুটিং প্যারেন্টিং এর গুরুত্ব। এই সংবেদনশীল বিষয়টি মাসালা স্টাইলে উপস্থাপন করা হয়েছে, যা সিনেমাটাকে পুরোপুরি বিনোদন প্যাকেজ বানিয়েছে। এই মুভিটি পরিবারের সঙ্গে বসে আরামে দেখার মতো একটি মুভি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।